হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে। আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন, আর ছুটির দিনটা কিভাবে কাটালাম সেটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেদিন তো ছুটি থাকে সেদিন আমার কাজ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ছুটি থাকলে তো রান্নার কাজটাও অনেকটাই বেড়ে যায়। ওনার যেদিন অফিস থাকে সেদিন তো আমি যাই হোক কিছু রান্না করে দিলে হয়, কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন খাওয়া দাওয়ারও অন্যরকম সব মেনু করতে হয়, যে আজকে আমার ছুটি আছে, আজকে তুমি এই মেনু করো। উনি প্রথম থেকেই সিলেক্ট করে দেন আর কি। তো যাই হোক, তো সকালে উঠে আমি কিন্তু চলে এসেছি প্রথমে কিচেনটাকে একটু ক্লিন করে নেওয়ার জন্য। রাত্রে ক্লিন করে রাখলেও সকালে রান্না বান্নার আগে না আর একটু যদি ক্লিন না করি মনটা না বড্ড খচখচ করে। কারণ আমার কিচেনে এত পরিমাণ যে আরশোলা কি বলবো তোমাদের সঙ্গে। যাওয়ার আগে আমি যতই পরিষ্কার করে রেখে যাই, তারপরে আরশোলা মারা ওষুধ দিয়ে কিন্তু আমি আরশোলাগুলো মেরে যাই, কিন্তু ওই যে কয়েকদিন থাকবো না, আবার এসে দেখবো কোথা থেকে যে আরশোলা জন্মেছে সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক, রাত্রে আমি যতই ক্লিন করে রাখি, সকালে কিন্তু আমি রান্নার আগে আবারও ক্লিন করে নিই। আর এই কয়েকদিন ধরে বাড়িতে তো আত্মীয় স্বজন ছিল, তোমরা জানো। তো যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন থাকলে এক্সট্রা কিন্তু রান্নাবান্নার একটা ঝামেলা থাকে। তো ওরা ছিল বলে আমি ঠিক মতো নিজের মতো কোনো কাজই করতে পারছিলাম না। তো সবাই যেহেতু চলে গেছে, এবার ভাবলাম যে সব কিছু একদমই সুন্দর করে আমি ক্লিন করে গুছিয়ে গাছিয়ে রেখে যেতে পারবো। তো আমি যেহেতু কয়েকদিনের মধ্যে চলে যাব, আবার চলে আসবো ঈদের আগে, তো সব কিছু ভাবলাম যে একদমই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে যাব। তো ঈদের আগে এসে তাহলে আমার আর এতটাই ঝামেলা থাকবে না। তো দেখো, এদিকে কিচেনটা কিন্তু আমি ক্লিন করে চলে এসেছি সকালের খাবার বানানোর জন্য। আর ওই যে বললাম ছুটির দিন একটার পর একটা বায়না শুরু করে দেন। তো আজকে বললো যে লুচি বানানোর জন্য, তো আমি চটপট চলে এসেছি লুচি বানাতে। তো এখানে লুচিগুলো বেলে নিয়েছি, এবার লুচিগুলো একটু ভেজে নেব। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। অনেক আপুরা আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে আপু তুমি কিভাবে লুচি বানাও, তোমার লুচিগুলো এত সুন্দর ফুলে ওঠে। সত্যি বলতে আমি সত্যি কিছুই জানি না যে কেন এত সুন্দর লুচি হয়। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে আমি যখনই লুচি বানাই লুচিগুলো কিন্তু এই রকম ফুলকো ফুলকো লুচি হয়। আমি কিন্তু কোনো সোডা ব্যবহার করি না, আমি জাস্ট ময়দাতে অল্প একটু তেল মিশিয়ে আর হালকা উষুম গরম জল দিয়েই কিন্তু আমি লুচির ডোটা মাখি। তো দেখো এদিকে কিন্তু লুচিগুলো সব কমপ্লিট হয়ে গেছে ভাজা, আর ওই যে রাত্রে মাংসটা ছিল সেটাই গরম করে আমি কিন্তু খেতে দিয়েছি। তো লুচির সঙ্গে মাংস সকালবেলা কিন্তু বেশ ভালোই লাগলো। আর আমার আবার মিষ্টির সঙ্গে লুচি বেশি পছন্দ। তো দেখো ফ্রিজে গোলাপ জামুন ছিল, সেটা বাইরে করে নিয়েছি। আর মিষ্টি দিয়ে লুচি আমার যে এত ফেভারিট একটা খাবার কি বলবো, অসাধারণ লাগে। তো আমার মতো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে ঘরে এসে দেখছি আমার ছেলে খাটটা গোছাচ্ছে। তো আমি কিন্তু ক্যামেরাটা একদমই চুপি চুপি অন করেছি। তো দেখো ও কীভাবে খাটটা গোছায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের বেড কভারটা কিন্তু ও চেঞ্জ করে দিয়ে আবার একটা কাঁচা বেড কভার নিয়ে সুন্দর করে নিজের মতো করে দেখো পেতে নিচ্ছে। তো আমার ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে, দেখো আমার দেখতে পেয়ে ও মুখ লুকাচ্ছে, একটু লজ্জা পেয়ে গেছে। আর ক্যামেরা অন করলে ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, দেখো এদিকে কিন্তু এই যে ওপেন জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কাঠের রান্নাঘর হবে, একটা মাটির উনান হবে। আর এখানে কিন্তু কাঠের রান্না করব, আমি কাঠে রান্না করব, তার জন্য কিন্তু এটা কমপ্লিট করা হচ্ছে। ইনশাল্লাহ আশা করছি ঈদের আগে কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের সঙ্গে আবার কিন্তু শেয়ার করব যে আমি ওর মধ্যে কিভাবে কি করছি, কিভাবে সাজাচ্ছি, কিভাবে গোছাচ্ছি। তো আশা করব তোমরা সবাই দোয়া করবে। আমার প্রত্যেকটা স্বপ্ন কিন্তু ইনশাল্লাহ পূরণ হয়ে যাচ্ছে। আমার উপরের ঘরটাও কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে নিচে যেটা আমি চেয়েছিলাম মনের মতো, আল্লাহ পাকের ইচ্ছা আর তোমাদের দোয়ায় কিন্তু আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো যাই হোক, যেহেতু মিস্ত্রি দাদারা খাবেন আর তার জন্য আমি এদিকে রান্না বান্না করছি। তো ওই যে চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, এদিকে লাউ ডাল রান্না করব। আর এই যে বরবটি কেটে রেখেছি, বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি।
তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি উপরের ঘরে। আর উপরের ঘরে ওই যে বললাম ঈদের আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে যাব। আর এই যে যেহেতু মিস্ত্রি কাজ হচ্ছিল 2 দিন আগে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ যে এর কাজ মানে জিপসামের কাজ, এই যে সিলিংয়ে, তো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর বারান্দাতে কিন্তু আমি এই জিপসামের কাজ করেছি। আর বেডরুমে কি কাজ করব সেটাও তোমরা দেখতে পাবে কয়েকদিনের মধ্যে। তো এই যে উপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। তো আমার হাজব্যান্ডও এসে আমাকে হেল্প করার জন্য, তো ঝটপট এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এদিকে ঘরগুলো কিন্তু সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। তো কেমন লাগছে লুকটা তোমাদের একটু দেখায়, দেখো কতটা সুন্দর কিন্তু লাগছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদমই মুছে সুন্দর করে আমি এখানে ক্লিন করে নিয়েছি। আর এই যে শেডের কাজটা দেখো, এদিকে ও দাদারা কাজ করতে না করতেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখো কতটা সুন্দর হয়েছে। সেটা দেওয়ার পর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো গোসল সেরে আর আমি এদিকে দাদাদের কিন্তু খেতে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দাদারা চলে গেছেন, এবার আমাদের খাওয়ার পালা। তো এই যে এখানে বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাজা, এখানে লাউ ডাল, এখানে চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে রান্না করেছি, আর এই যে রান্না করেছে চিকেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।